গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, ছুটির দিন। তো আজকে আমি সারাদিন কী কী করবো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু আমি কলকাতায় একা থাকি, তো আজকে সারাদিন কী করছি সেটা একটু তোমাদেরকে দেখাবো। আর যেহেতু এটা আমার ফার্স্ট বড় ব্লগ, তো সবাই একটু পাশে থাকবে, সাপোর্ট করবে। সানডেতে সকালে গিয়েছিলাম গড়িয়া বাজারে। সকালে গড়িয়া বাজারে মাছ মাংসের দাম একটু বেশিই থাকে। সন্ধ্যা বাজারে একটু কম হয়, কিন্তু দুপুরবেলা রান্না করতে গেলে আমাকে তো সকালে বাজারে যেতেই হবে, ওই জন্য চলে এলাম। প্রায় 600 গ্রাম মতো রুই মাছ নিয়েছিলাম, 7-8 পিস হয়েছিল। তারপর বাজার থেকে বাড়ি ফিরে গতকালকের রাতের কিছু বাসন ছিল, সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। বাসন মাজা হয়ে গেলে বাজার থেকে যে মাছ এনেছিলাম সেগুলোর গায়ে যা আঁশ ছিল আর রক্ত ছিল, সেগুলো ভালো করে ধুয়ে রাখলাম। তারপরে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে রেডি করে রাখলাম। ভাতটা রান্না করার জন্য চালটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। দুদিন আগে বাজার থেকে 4টে বেগুন এনেছিলাম, তো সেগুলো রান্না করা হয়নি, ফ্রিজে রেখেছিলাম। সেগুলো বের করলাম, বেশ নরম হয়ে গেছে বেগুনগুলো। কিন্তু বেগুন, আলু, পেঁয়াজ আর লঙ্কা কেটে রেডি করে রাখলাম। সবজিগুলো কাটা হয়ে গেলে দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। তারপরে কড়াই তেল দিয়ে মাছগুলো কড়াই এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে সব তুলে নিলাম, আর পরের মাছগুলো সব একইভাবে ভাজা করে নিলাম। তারপরে ওই তেলেতেই লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপরে আলু আর বেগুন দিয়ে দিলাম। অনেকে আলু আর বেগুন বা যে সবজি রান্না করে অনেকে আগে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি ভাপ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। তারপরে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করলাম। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে 10-15 মিনিট পরে ওগুলো তুলে কিছুক্ষণ জাল দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। নামানোর আগে তরকারিটা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার তরকারি রেডি হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম মেট্রোপলিস মলে। আমি, এক দাদা, বৌদি আর দাদার একটা বাচ্চা মেয়ে গিয়ে সোজা চলে গেলাম স্টাইল বাজারে। কিন্তু স্টাইল বাজারে বিল্ডিংয়ের এত বড় লাইন, ওই জন্য চলে এলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতন এখান থেকে একটা টি শার্ট চুজ করলাম। তারপরে গেলাম, দাদার মেয়ে খেলা করছিল সেখানে। দাদা আমাকে পান খাওয়ার কথা বলছিল, আমি বললাম পান খাই না। তো এখানে যা পানের দাম 80 টাকা 100 টাকা একটা,
তো দাদাকে বললাম বেনারসি পান খাও 30 টাকা করে। তো দাদা একটা বেনারসি পান নিয়েছিল, কিন্তু এতে যা মশলা আর মিষ্টি দিয়েছিল, এই যে মিষ্টিগুলো বা মশলাগুলো দিচ্ছে আর লাস্টে বেশ আচারের মতো 1 চামচ মতো অনেকটা আচারের মতো মিষ্টি দিয়ে দিল। দাদা পানটা খেয়ে বলছে পান খাচ্ছি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে মিষ্টি খাচ্ছি। তারপর আস্তে আস্তে মল থেকে বাইরে বেরিয়ে এলাম। এই টি শার্টটা আমি নিয়েছিলাম মল থেকে, মেট্রোপলিস মল থেকে। তো টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।